আসসালামু আলাইকুম। ২০২০ সালের ১৭ই মে শিবলি রুবায়েত সাহেব যখন বিএসসি চেয়ারম্যান হলেন, সম্ভবত অষ্টম চেয়ারম্যান হয়েছিলেন তিনি সেবার। মার্কেটে তখন করুণ অবস্থা। করোনা পরবর্তী একটা বিশাল ধসে আমরা আমার মার্কেটকে দেখতে পাচ্ছিলাম। তো উনি ক্ষমতা নেওয়ার পরে, উনি চেয়ারম্যান হওয়ার পরে ইনফ্যাক্ট মার্কেটকে আমরা প্রায় ৩,৫০০ পয়েন্ট বাড়তে দেখেছি। এই ৩,৫০০ পয়েন্টের মুভমেন্টে আমরা বেশ কয়েকবার মার্কেটকে কারেকশনের মুখে পড়তে দেখেছি, শ্যালো কারেকশন এবং ডিপ কারেকশন। ছোটখাটো অনেকগুলো কারেকশনের মধ্য দিয়ে মার্কেটে গিয়েছে। আমরা আশা করছি যে বর্তমান কমিশন, বর্তমান সরকারের অধীনে মার্কেটে একটা বড় ধরনের মুভমেন্ট সামনে হতে যাচ্ছে। প্রতি ৫ বছর ৪ বছর পর পরেই কিন্তু মার্কেটের একটা মুভমেন্ট হচ্ছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো ২০১৬ সালে আমরা একটা মুভমেন্ট পেয়েছিলাম মার্কেটের। ২০১৬ সালের মে থেকে, এখানেও মে মাস থেকে আমরা মুভটা পেয়েছিলাম। ২০১৬ সালের মে থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত আমরা এখানে প্রায় ২৫০০ পয়েন্টের একটা মুভমেন্ট পেয়েছিলাম। তো সেই হিসাবে প্রায় আমরা যদি ২০২০ সালকেই ধরি, সেই হিসাবে ৫ বছর পার হয়ে গিয়েছে। মার্কেটে আরেকটা মুভমেন্ট আমরা এই জায়গাতে প্রত্যাশা করছি। কেমন? সুতরাং আমরা এই জায়গাতে ঘাবড়াবো না। ২৫০০ থেকে ৩,৫০০ পয়েন্টের মতো একটা মুভমেন্ট আমরা এই জায়গাতে ইনশাআল্লাহ আশা করছি, যেটা কেবলই আমাদের হিসাবে দেখেন ওটা হয়ে গিয়েছে, যেটা কেবলই আমাদের হিসাবে এখন পর্যন্ত মোটামুটি ১২০০ পয়েন্টের মতো মুভমেন্ট হয়েছে। আরও প্রায় ১,৫০০ পয়েন্টের মতো মুভমেন্ট হিসাবে বাকি থাকার কথা। প্রতি ৫ বছর পর পরই আমরা একটা বড় মুভমেন্ট দেখছি। সুতরাং ছোটোখাটো কারেকশান, ছোটোখাটো নেগেটিভ ক্যান্ডেল দেখলে পারে আমরা আতঙ্কিত হব না, আমরা উদ্ভ্রান্ত হব না। আমাদের হাতের শেয়ার আমরা অযৌক্তিক কারণে ছাড়বো না। হ্যাঁ, স্টপ লস হিট করছে, আমরা শেয়ার ছাড়বো। আমি একটা ভালো শেয়ার পাচ্ছি, যে শেয়ারটা আমার হাতে আছে তার থেকেও সেক্ষেত্রেও হয়তো কিছু শেয়ার ছাড়া যায়, কিন্তু ভয় পেয়ে আমার কোনো কারণ নাই, এরকম অবস্থাতে আমরা আমাদের হাতে শেয়ার ছাড়বো না। আমাদের এই বিষয়টা আমরা মাথায় রাখবো যে সামনে ইনশাআল্লাহ মার্কেট খুব ভালো হচ্ছে। আমি বিগত ফেব্রুয়ারি মার্চ থেকেই বলে আসছি মার্কেটকে আমরা আস্থায় রাখছি। বর্তমান কমিশন, বর্তমান সরকার মার্কেটকে যদি ফেলাতে চাইতো তাহলে পারে ইরান মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হলো সেইখানেই মার্কেটকে অনেকখানি ফেলে দেওয়া যেত। আশা করছি ইনশাআল্লাহ আমরা এরকম সিচুয়েশনের মুখে পড়বো না, আল্লাহ রহম করেন আমাদের প্রতি। তো যাই হোক, আমরা আমরা আজকে কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারগুলো ট্রেডেবল। অনেকেই আপত্তি করেন যে শেয়ারগুলো আরেকটু ফান্ডামেন্টাল হওয়া উচিত ছিল। দেখেন, দুই ধরনের শেয়ার আমরা বাছাই করি। একটা হচ্ছে ট্রেডেবল শেয়ার, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য আমি কিনে রেখে দিব একটা একটা সার্টেন টাইমের জন্য, ১ বছর ১.৫ বছর, সেই ধরনের দুই ধরনের শেয়ার আমরা বাছাই করি। তো যে ধরনের শেয়ারগুলো আমরা ট্রেড করি, ট্রেডেবল শেয়ার, এই শেয়ারগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। যেমন আমাদের গ্রুপে স্কয়ার ফার্মা এবং রেনেটা দেওয়া আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে, খুব মানে লো রেটে কেনা আছে আমাদের এই শেয়ার দুইটা। আমরা যদি স্কয়ার ফার্মার দিকে যাই, স্কয়ার ফার্মা আমাদের কেনা আছে মোটামুটি ভাবে ২১০ টাকা ১২ টাকা এরকম জায়গাতে। দীর্ঘমেয়াদী বলাই আছে, পোর্টফোলিওর এক কোনায় ফেলে রাখেন যাদের কাছে ফেলে রাখার মতো টাকা আছে। আর রেনেটা, একই সময় রেনেটাও দেওয়া হয়েছিল সমসাময়িক সময়ে, রেনেটাও আমাদেরকে দেওয়া আছে বা ৪৩৮ টাকা রেটে। এই শেয়ারগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য। আর এর পাশাপাশি আমরা ট্রেড করি ট্রেডেবল শেয়ার, যে শেয়ারগুলো আমরা ৫ দিন ৭ দিন ১০ দিন ১ মাস ঊর্ধ্বে এরকম সময়ের মধ্যে শেয়ারগুলো রাখি। আর একটা অভিযোগ আপনারা করেন, আর একটা কথা বলেন যে শেয়ারগুলোর ফলো আপ হয় না। ফলো আপ দেওয়ার মতো পর্যাপ্ত সময়ও পাওয়া যায় না। কেমন? সুতরাং যদি আপনারা শেয়ার কিনেন, আমাদের ভিডিও দেখে কোনো একটা শেয়ার যদি পছন্দ হয়, তাহলে পরে শেয়ারটা বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই নিজস্ব বিচার বিবেচনা এই বিষয়গুলোকে একটু কাজে লাগাবেন। তো চলেন আমরা দেখি, অনেকগুলো শেয়ার নিয়ে আজকে কথা বলবো। ট্রেডেবল শেয়ার, যে শেয়ারগুলো ট্রেড করা যায়। আমরা প্রথমেই যাব অগ্নি। আপনারা জানেন যে আমরা গত 18 তারিখে অগ্নি কিনেছি। অগ্নি সিস্টেম আইটি সেক্টরের শেয়ার। আমাদের কাছে এই শেয়ারটা পছন্দ হওয়ার একটা যৌক্তিক কারণ হচ্ছে শেয়ারটা আমাদের এই লেভেলটা পার করে আসছে। সরি, আমাদের এটা কই, এখানে, হ্যাঁ, এই লেভেলটা পার করে, এটা একটা খুব ইম্পর্টেন্ট লেভেল ছিল 29 টাকা। 29 টাকা লেভেলটা পার করে আসছে। 31 টাকা 80 পয়সা, 32 টাকা এরকম লেভেলও একটা সাপ্লাই ছিল। শেয়ারটাতে প্রচুর বাই প্রেশার আছে। আমরা খেয়াল করছিলাম শেয়ারটাতে, যে শেয়ারটাতে বাই প্রেশার আসছে। আজকে
পড়ে গিয়েও শেয়ারটা রিকভারি করছে। আশা করছি এটা সামনের দিকে আমাদেরকে আরও উপরের দিকে নিয়ে যাবে। শেয়ারটা এখনও ট্রেডেবল। যারা শেয়ারটা ট্রেড করতে চান, যারা কিনতে চান, তারা এই শেয়ারটাতে কোথায় এন্ট্রি দিবেন, কতটুকু কিনবেন, কোথায় স্টপ লস নেবেন, এই বিষয়গুলো ঠিক করে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। এই শেয়ারটা এখনও ট্রেডের বাইরে চলে যায়নি। অবশ্যই আমাদের ট্রেড প্ল্যান থাকা লাগবে, যেটা আমরা সবসময় বলছি। স্টপ লস হিট করলে স্টপ লস নিতে জানতে হবে। স্টপ লস যদি আমরা না নিই, তাহলে পরে পরবর্তীতে আমরা সেই শেয়ারটার অধীনে চলে যাব। আমরা লট সাইজ ঠিক রাখবো, অনেক শেয়ার কিনবো না। একটা কোম্পানি, অনেক শেয়ার আমাদের মনের মধ্যে ভীতি তৈরি করে যে সামান্য একটু প্রফিট হলে পারে আমাদের মনে হয় যে যদি পড়ে যায় আমরা অল্প প্রফিট নিয়ে শেয়ারটা ছেড়ে দিই, অনেক বড় প্রফিট ধরতে পারি না। আবার যদি কোনো কারণে শেয়ারটাতে লাভ পজিটিভ মুভমেন্ট না আসে, তাহলে সেল করতে পারি না, কারণ একটু কমলে পারেই লসের পরিমাণটা অনেক বাড়ে। সুতরাং যদি লস হয় ধরে রাখি, আর লাভ হলে পারে আমরা সেটাকে ধরে রাখতে পারি না, ছেড়ে দিই। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা যাই নেক্সটে। দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টস এই শেয়ারটা খুব চমৎকার। ওভারঅল আমরা ক্যান্ডেলগুলোকে বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। ট্রেন্ড বার, স্ট্রং বার, তারপরে বেবি ক্যান্ডেল। দেখেন এই টোটাল সিনারিওতে কতগুলো স্ট্রং বার আছে, এখানে অনেকগুলো আমরা স্ট্রং বার পাচ্ছি। এর এগেনস্টে বিয়ারিশ স্ট্রং বারগুলোর সংখ্যা খুব কম। শক্ত স্মার্ট মানির উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এখানে একটা ছোট্ট, সরি এটা না, আমাদের এখানে একটা ব্রেকআউট হয়েছে। এই ব্রেকআউটটাকে আস্থায় রেখে আমরা এই জায়গাতে শেয়ার এন্ট্রি নিয়েছি। আশা করছি এই শেয়ার আমাদেরকে নিরাশ করবে না। সামনে টার্গেট অনেকখানি উপরে। লো পেড আপের একটা শেয়ার আজকে কিন্তু কিছু কিছু লো পেড আপ মুভ করেছে, আমরা যদি খেয়াল করি তো। দেশ গার্মেন্টস একদম একদিকে লো পেড আপ, অন্যদিকে টেক্সটাইল খাতের এই শেয়ার। আশা করছি এই শেয়ারটা আমাদেরকে একটা ভালো প্রফিট নিয়ে দেবে। পাবলিকের কাছে মাত্র 30 লাখের মতো শেয়ার আছে, সম্ভাবনাময় একটা শেয়ার। এই শেয়ারটার টার্গেট অনেক উপরে। আমরা যদি সাপ্তাহিক চার্ট দেখি, তাহলে বলা টার্গেট অনেকখানি উপরে, বেশ ভালো পজিশনে আছে। একই সিনারিও, একই কন্ডিশন আমরা টেকনোড্রাগে দেখেছিলাম। কিন্তু জাস্ট চলেন টেকনোড্রাগকে দেখে আসি। টেকনোড্রাগে এইটুকুতে দেখেন স্ট্রং বারগুলো দেখেন জল জল করছে, বড় বড় সবুজ ক্যান্ডেলগুলো। স্মার্ট মানির উপস্থিতি চিৎকার দিয়ে বলছিল টেকনোড্রাগ যে আমাকে না, আমাকে এন্ট্রি দাও। আমরা 38 টাকাতে এন্ট্রি দিয়েছিলাম এই শেয়ারটাতে। একই কন্ডিশন, জাস্ট সিনারিওটা একটু দেখেন, একই কন্ডিশন। দেশ গার্মেন্টসেও কি নাই একই কন্ডিশন। স্মার্ট মানি আমাদেরকে ডেকে বলছে যে আমি এই জায়গাতে আছি। মারুবুজু ক্যান্ডেল দিয়ে একটা এখানে ব্রেকআউট, এই জায়গাটা পরবর্তী পর্যায়ে এই ক্যান্ডেলটাতেও আমরা বাইং হিসাবেই দেখবো। বাই ছিল ওই জায়গাতে। আমরা যদি আওয়ারলি ক্যান্ডেলে যাই, বাই দেখবো ওই জায়গাতে, এবং পরবর্তীতে ফলো থ্রু ক্যান্ডেল। আশা করছি দেশ গার্মেন্টস একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে। তারপরে চলেন টেক্সটাইল খাতে আর একটা শেয়ার নিয়ে কথা বলবো। ট্রেডেবল, আগামীকালকেও এই দেশ গার্মেন্টস ট্রেড করা যায়, আগামীকালকেও ইটিএল ট্রেড করা যায়। ইটিএল আমাদের এখানে একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ইটিএল পার করে আসছে। ইভেন্টস টেক্সটাইল সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া, চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড। আমরা যদি দেখতে পাই এই জায়গাতে এইটা, এখানে এখানে এই জায়গা পার করে সে আপসাইড মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে। আমরা যদি ডেলি ক্যান্ডেলে যাই, এখানেও আমাদের একটা ছোট্ট ব্রেকআউট হয়েছে। তো সুন্দর একটা ভালো পজিশন ছিল। যারা এই শেয়ারটা কিনতে চান 14 টাকা 50 পয়সা, 14 টাকা 30 পয়সা এরকম রেটে যদি পান, নিতে পারেন। স্টপ লসটা খুব ছোট্ট একটা স্টপ লস হবে, জাস্ট এই ক্যান্ডেলের গোড়ার নিচে আমাদের একটা স্টপ লস সেট করে দিয়ে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। পজিটিভ ভলিউম মুভমেন্ট ভালো, কারেকশন ডেটগুলোতে ভলিউম যথেষ্ট কম ছিল। একটা চমৎকার ট্রেডেবল শেয়ার আগামীকালকের জন্য। তারপরে আমরা যাব হচ্ছে আর একটা লো পেড আপ। এই শেয়ারটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, সমতা লেদার। সমতা লেদার চমৎকার একটা সম্ভাব্য হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে এই জায়গাতে। আমরা যদি দেখতে চাই, আমরা এই সার্কেলটাকে সরাই দিই। আমাদের এখানে একটা লেফট শোল্ডার, রাইট শোল্ডার এবং হেড। আমাদের নেক লাইন ব্রেকআউট করার চেষ্টা করে পারেনি। আগামীকালকে যদি এটা ব্রেকআউট করতে পারে, এটা একটা ট্রেডেবল শেয়ার আগামীকালকে কেনার জন্য। খুব স্বল্প মেয়াদী শেয়ার, হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা রেজাল্ট পাবো। আমরা পজিটিভ অথবা নেগেটিভ যেটাই হোক, আমরা একটা পজিটিভ আমরা রেজাল্ট পাবো। আশা করি পজিটিভই হবে। এই ব্রেকআউটের রিটেস্ট আমরা যদি বাই করি, তাহলে এখানে অনেকখানি স্পেস পাওয়া যাবে। আমরা জানি হেড অ্যান্ড শোল্ডারের টার্গেট কিভাবে নির্ধারণ করতে হয়। এটা একটা সম্ভাবনাময় শেয়ার। ট্যানারি সেক্টরের আর একটা শেয়ার হচ্ছে লেগেসি ফুডওয়্যার।
এটাও একটা সম্ভাবনাময় শেয়ার, বেশ ভালো ভলিউম নিয়ে আজকে মুভমেন্টে আসছে। আমাদের এখানে একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া আছে, আপনারা খেয়াল করে দেখবেন, জাস্ট আপনারা খেয়াল রাখবেন আগামীকালকে এই সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াতে কি করছে, 75 টাকা এরকম রেটে সে কি করছে। আমাদের এখানে একটা বিশাল বড় আপসাইড মুভ ছিল, একটা বিশাল বড় আপসাইড মুভ ছিল, এই জায়গাতে কাউন্টার মুভ একটা হওয়া উচিত, তবে 75 টাকা এই লেভেলটা পার করতে হবে। 75 লেভেল পার করার সাপেক্ষে আপনারা এন্ট্রি দিবেন কিনা বিবেচনা করে দেখতে পারেন। সমতাতেও কিন্তু একই কথা, যে 107 টাকা 8 টাকা পার করার ক্ষেত্রে হেড অ্যান্ড শোল্ডারে নেক লাইন ব্রেক করবে 108 টাকা এরকম লেভেলে, তারপরে শেয়ারটা ট্রেড উপযোগী হবে 107 টাকা 8 টাকা। আমরা খেয়াল রাখবো সমতা এবং লেগেসি ফুটওয়্যারের ক্ষেত্রে। আমরা আর একটা শেয়ার নিয়ে কথা বলেছিলাম, বিডি অটোকার। বিডি অটোকার শেয়ারটা আপ্রাণ চেষ্টা করছে তার এই 215 টাকা এই জায়গাটা আবার রিকভারি করার জন্য। 217 টাকা 18 টাকা, যদি 217 টাকা 18 টাকার উপরে উঠতে পারে ভালো ভলিউম নিয়ে, তাহলে পরে এটাও আমরা নজরে রাখবো। আমরা অলরেডি ও তার ট্রেন লাইন ব্রেক করে উপরে ওঠার চেষ্টা করছে, ট্রেন লাইনকে ব্রেক ডাউন করে নিচের দিকে নামেনি। আশা করছি যে এই শেয়ারটা সামনে ভালো করার সম্ভাবনা আছে। 217 টাকা 218 টাকা চমৎকার একটা রেজিস্ট্যান্স এরিয়া, এটা পার করতে পারলে পরে আমরা নিব কিনা এইটা বিবেচনা করে দেখব। সিভিও, এটা একটা মিড পেড আপের শেয়ার, সব মুছে দিয়ে আমরা সিভিও অনেক চেষ্টার পরে এই লেভেলটা সে পার করতে পেরেছে, এই 175 ব্রেকআউট রিটেস্ট। যারা নিতে চান সিভিও, ছোট্ট একটা স্টপ লস ধরে আপনারা শেয়ারটা নিতে পারেন। 174 টাকার নিচে স্টপ লস সেট করবেন, 174 টাকার নিচে ডেইলি ক্লোজ হলে পারে মাত্র 5 টাকার একটা স্টপ লস ধরে শেয়ারটাতে এন্ট্রি নেওয়া যায়। যারা নিতে চান সিভিওতে এন্ট্রি, তারা বিবেচনা করে দেখবেন নেবেন কিনা। অনেক শেয়ার আছে যে শেয়ারগুলো চাইলেও আমি গ্রুপে দিতে পারি না, যেমন ধরেন ইস্টার্ন লুব্রিকেন্ট। আমি সেটা নিয়ে কিছুদিন, গত পরশুদিন কি তার আগের দিন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করলাম যে আমাদের এখানে 4টা বেবি ক্যান্ডেল চমৎকার ভাবে আমাদেরকে সিগন্যাল দিচ্ছিল যে ও উপরের দিকে মুভমেন্ট করে। বেবি ক্যান্ডেল গুলো কানে কানে কথা বলে খুবই স্পষ্ট ভাবে। আমাদের এখানে একটা স্ট্রং বার ছিল, স্ট্রং বারের আমাদের ভালো ভলিউম ছিল। এই বেবি ক্যান্ডেল গুলো, ডজি ক্যান্ডেল গুলোতে আমাদেরকে কানে কানে বলছিল যে আমার ভলিউম কম, তুমি এখানে এন্ট্রি নাও, কিন্তু শেয়ার সংখ্যা মাত্র 6 লাখ কি 7 লাখ যদি ভুল না করি। এত অল্প শেয়ার নিয়ে একটু বড় বেশি পরিমাণে কিনলে পারে এই শেয়ারটার পেছনে যে স্মার্ট মানি আছে তারা সরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা ডিলে হয় গেম। তো নিতে পারি না এই শেয়ারগুলো। দেখেন মুভমেন্ট দিয়েছে, এখানে আমাদের একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ছিল, আঁকা ছিল। দেখেন সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াগুলো চার্ট মারাত্মকভাবে ফলো করে। আমাদের এই এরিয়াটা কিন্তু অনেক আগেই আঁকানো ছিল। ঠিক এরকম জায়গাতেই মার্কেট বাধাগ্রস্ত হয়েছে। 2160 এই লেভেলে রেজিস্ট্যান্স ছিল, এখানে গিয়েই আপনার ইস্টার্ন লুব্রিকেন্ট ফুল বডি ক্যান্ডেল তৈরি করতে পারে, রিজেকশন আসছে। আমরা যদি 2160 এই লেভেলটা পার করতে পারি, ইস্টার্ন লুব্রিকেন্টে এন্ট্রি নেওয়া যায়। এর টার্গেট আরও 1000 টাকা আছে উপরের দিকে, যদি কারেকশানে আসে নিবেন, নেওয়া যায়। আবার যদি সে ব্রেকআউট করে এই লেভেলটা, এই আপনার 2160 লেভেল যদি ব্রেকআউট করে, এই ব্রেকআউটের পরেও আমাদের এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়া যায়। লো পেড আপ শেয়ার, আশা করছি নিরাশ করবে না যদি এন্ট্রি নেওয়া যায়। এন্ট্রি নেওয়ার কৌশল থাকা লাগবে এখানে ডেফিনেটলি। তারপরে চলেন আমরা এবার খুবই ঝুঁকিপূর্ণ দুইটা শেয়ার নিয়ে কথা বলবো। আমার খুবই ইচ্ছা হচ্ছিল ঘেল, GHCL ঘেল। একটা মজার বিষয় খেয়াল করবেন, যে শেয়ারগুলোতে মুভমেন্ট আসছে, যে শেয়ারগুলোতে মানি এঙ্গেজ হচ্ছে, যে শেয়ারগুলোতে ভলিউম হচ্ছে, সেই শেয়ারগুলোর মুভমেন্ট হয়েই যাচ্ছে। ফেক ডিল, মালেক স্পিনিং, তারপরে আমান ফিড, এরকম বেশ কিছু শেয়ার আছে যে শেয়ারগুলোর মুভমেন্ট হয়েই যাচ্ছে। তো ঘেল সম্ভবত এরকম একটা শেয়ার হতে যাচ্ছে। 24 টাকা রেটে আজকে ক্লোজ হয়েছে। এইটার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ছিল 23 টাকা 30 পয়সা। এখানে পার হয়ে গিয়ে সে এখানে একটু যেন থমকানোর অবস্থা তৈরি হয়ে আছে। আশা করছি এই শেয়ারটা আমাদেরকে, যারা আছেন ধরে, তারা এই শেয়ারটাকে ধরে রাখেন। আশা করছি আপনাদেরকে নিরাশ করবেন এই শেয়ারটা। লাস্ট ওয়ান, আমান ফিড। আমি আগেই বলেছি যে মার্কেটে কিছু শেয়ার আছে যে শেয়ারগুলো মুভমেন্ট হয়ে যাচ্ছে। এটা বর্তমান মার্কেটে একটা ট্রেন্ড চলছে আর কি। এই ট্রেন্ড কিন্তু 2020 সালেও ছিল, 21-22 সালে যখন ইন্স্যুরেন্সগুলো খেলছিল, তখন যে ইন্স্যুরেন্সগুলোতে মুভমেন্ট হয়ে গিয়েছিল সেই ইন্স্যুরেন্সগুলোতেই মুভমেন্ট কিন্তু হচ্ছিল। একটা পজিটিভ, একটা স্থিতিশীল মার্কেটের একটা চমৎকার
লক্ষণ এটা। তো যেটা বলছিলাম আর কি, আমান ফিড এটাও একটা সম্ভাবনাময় শেয়ার। এন্ট্রি দিবেন কিনা, কতটুকু এন্ট্রি দিবেন, এই ধরনের শেয়ারগুলোতে খুব বেশি এন্ট্রি না দেন, অল্প করে কিছু এন্ট্রি নেওয়াই যেতে পারে। স্টপ লস কোথায় হবে, কোথায় প্রফিট টেক করবেন, কতক্ষণ থাকবেন এই শেয়ারটাতে, আপনারা সেটা বিবেচনা করে দেখবেন। আমরা কিন্তু এরকম অবস্থাতে ফেক ডিলে এন্ট্রি দিয়েছিলাম, আপনারা জানেন। ফেক ডিল, আমরা এরকম অবস্থাতে ফেক ডিলে এন্ট্রি নিয়েছিলাম এতখানি বেড়ে যাওয়ার পরে। এতখানি বেড়ে যাওয়ার পরে আমরা এরকম জায়গাতে গিয়ে 21 টাকা, 21 টাকা, তারপরে 80 পয়সা, 22 টাকা, এরকম জায়গাতে এন্ট্রি নিয়েছিলাম। ফেক ডিল এবং মালিক স্পিনিং এ যারা কিনেছেন আমাদের ভিডিওকে দেখে, তারা কিন্তু নিজ দায়িত্বে প্রফিট নিয়ে নেবেন দয়া করে। তো যাই হোক, তো প্রায় 12-13% প্রফিট হয়ে আছে। তো আমরা এই রকম জায়গাতে ফেক ডিলে এন্ট্রি নিয়েছিলাম। একই রকম ভাবে আমান ফিডেও এন্ট্রি নেওয়া যায় কিনা বা নিবেন কিনা বিবেচনা করে দেখতে পারেন। ঘেল, আমান ফিড একটু একটু সাহস করে আগায় এসে শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে হবে। যাই হোক, তো মোটামুটি আর একটা কথা বলি, আজকে ফিনান্স সেক্টর অসাধারণ মুভমেন্ট করেছে। আমি আজকে গ্রুপে বলছিলাম যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে আসছে, 13 টাকা 30 পয়সা, এবং ফলো থ্রু ক্যান্ডেল চলে আসছে আজকে। যারা ফিনান্স সেক্টর নিয়ে ট্রেড করেন, তারা এই সেক্টরটার দিকে নজর দিতে পারেন। আমরা ফিনান্স এবং ব্যাংকিং খাত নিয়ে ট্রেড করি না, তারপরেও ইসলামী ফিনান্স নিয়ে কথা বলা যায়। ইসলামী ফিনান্স, এই শেয়ারটা ভালো ভলিউম পাচ্ছে। যারা ইসলামী ফিনান্স নিয়ে ট্রেড করতে চান, তারা তাদের মতো করে ট্রেড প্ল্যান সাজিয়ে নিতে পারেন। মিউচুয়াল ফান্ডগুলোর দিকেও খেয়াল রাখবেন, মিউচুয়াল ফান্ডগুলোতেও একটা ভালো মুভমেন্ট সামনে হতে যাচ্ছে। মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট থেমে গিয়েছে বা থেমে যাবে এরকম ভাবার কারণ নাই। তো আজকে আর ভিডিওটা বড় না করি, অনেক বড় ভিডিও হলো। ভালো থাকবেন, ইনশাআল্লাহ সামনের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা সেখানে শেয়ার বাছাই করি, শেয়ার সাজেস্ট করি, শেয়ারের কোথায় এন্ট্রি নিব, কোথায় প্রফিট নিব, কোন শেয়ারটা ভালো, কোন শেয়ারটা ট্রেড করা যায়, কোন শেয়ারটা আমরা বিনিয়োগ করব, এই বিষয়গুলো ওখানে সাজেস্ট করা হয়। যারা এই গ্রুপে আসতে চান, কিছু শর্ত সাপেক্ষে গ্রুপে যুক্ত হতে পারবেন। আমাদের গ্রুপে যুক্ত হওয়ার ক্ষেত্রে আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার সাথে শেয়ার করছি, 0192193195। ভালো থাকবেন জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।